সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। সীমান্তের অতন্দ্র প্রহরী, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যাদের কাজ দেশের মাটিকে রক্ষা করা, কিন্তু আজ তাদের লড়াই শুধু অনুপ্রবেশ রুখতে নয়, আজকের লড়াই এক অদৃশ্য বিষের বিরুদ্ধে। নাম তার মাদক। চুয়াডাঙ্গা একসময়ের মাদক পাচারের অন্যতম রুট, কিন্তু দিন দিন তা বদলাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হুঙ্কারে থমকে গেছে অপরাধীদের পা। গভীর রাত কিংবা ভর দুপুর, চারদিকে যখন নিস্তব্ধতা, তখনও চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদের চোখে কোনো ক্লান্তি নেই। মাদক ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে দিতে এখন মাঠে বিজিবি। ড্রোনের লেন্সে ধরা পড়ছে চোরা কারবারিদের গতিবিধি। যখনই কোনো মাদক ব্যবসায়ী আস্তানা থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ঝাঁপিয়ে পড়ছে বিজিবির কমান্ডো দল। শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান। একের পর এক অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে মাদক সিন্ডিকেট। আজকের আয়োজনে আমরা দেখব নতুন কিছু অভিযানের আদ্যোপান্ত। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট আইসিপি। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন শত শত পাসপোর্টধারী যাত্রী, কিন্তু এই যাতায়াতের আড়ালেই সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচারকারী চক্র। সাধারণ যাত্রীর বেশে তারা সীমান্ত পার করার চেষ্টা করছে ভয়ঙ্কর সব মাদক। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ভারত থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারি ছিল বিজিবির। সন্দেহভাজন কয়েকজন যাত্রীর গতিবিধি দেখে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উদ্ধার তৎপরতা যখন প্রায় ব্যর্থ হবার পথে, ঠিক তখন আনা হয় ডগ স্কোয়াডকে। ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় উচ্চমূল্যের মাদকদ্রব্য। মাদক ব্যবসায়ীদের এই নতুন কৌশল রুখতে স্ক্যানিং এবং গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। ব্যাগের ভিতরে লাগেজে স্যার এভাবে মদ আসে। আমরা স্যার ডগের মাধ্যমে এবং আমাদের আপ্রাণ চেষ্টায় স্যার এই মদ আমরা এভাবে উদ্ধার করতে সক্ষম স্যার। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দর্শনা চেকপোস্টে এবং আমরা দেখতে পেলাম একজন যাত্রী আসছেন। সেই যাত্রী তার আনুষঙ্গিক কাজকর্ম যখন শেষ করে বিজিপির এখানে আসে, তখন বিজিপির যে ভাই বোন যারা আছেন তারা এটাকে চেক করেন। চেক করে এক পর্যায়ে ছেড়েই দিয়েছেন, কিন্তু তারপরে আবার তাদের সন্দেহ হলো। তখন ডগ ডাকা হলো। ডগ এসে শনাক্ত করলেন যে এর ভিতর কিছু আছে। খুলে আবার চেক করার পরে এর ভিতরে দেখা গেল কিছু একটা পাওয়া গিয়েছে। কি পাওয়া গিয়েছে আমরা সে বিষয়ে কথা বলবো সহকারী পরিচালক মহোদয়ের সাথে। এই যে আমরা দেখতে পেলাম যে আপনারা এখানে যারা আছেন ওনারা চেক করলেন, প্লাস ডগ ডেকে এটাকে চেক করা হলো, এর কারণ কি? আপনারা জানেন যে এটা হলো আমাদের একটা রুটিন কাজ। এই জায়গায় আমাদের যারা কর্মরত থাকে তারা সব যাত্রীকেই চেক করে, কিন্তু আজকের এই ব্যাপারটা যেহেতু আমাদের কাছে আগের ইনফরমেশন ছিল, যার কারণে আমরা ব্যাটালিয়ন সদর থেকে একটা স্পেশাল টিম নিয়ে এসেছি এবং সেই তথ্যের ভিত্তিতেই এটা নর্মাল চেক ব্যাক করার পরে আমরা ফার্দার কনফার্মেশন হওয়ার জন্য আমরা ডগ দিয়ে চেক করা এবং আমরা যে ইনফরমেশন ছিলাম সেটা পেয়ে যাই। এই যে আপনারা পেলেন, এরপর আপনারা কী করবেন? এখন আমরা এটা অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্টের ইয়েতে নিয়ে এসে এটা আইনের আওতায় আমরা নিয়ে যাব। এটা আমরা পুলিশের মাধ্যমে থানায় জিডি করে আমরা
থানায় এটা চালান দিয়ে দিব, মদসহ আসামি আমরা থানায় দিয়ে দিব। এখানে কি শুধু এই মতই পেয়েছেন না আরও কোনো মত পেয়েছেন? বিভিন্ন ব্র্যান্ডেরই শুধু মদের বোতল। প্রিয় দর্শক, সারা দেশ জুড়ে যখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, ঠিক সেই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে সকল ব্যক্তি দেশে ফিরছেন তাদের কাছেও শুধু এই এক ধরনের মত নয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বিভিন্ন ধরনের মত নিয়ে প্যাসেঞ্জাররা ফিরে আসছেন আমাদের দেশে। আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আমাদের বিজেপির সদস্যবৃন্দ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং উদ্ধার করছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। আমরা আশা করব শত বাধা আসলেও যেন বিজেপির সদস্যরা অটল থাকেন এবং কোনো বাধার কাছে মাথা নত না করেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। গত কয়েক সপ্তাহে সাঁড়াশি অভিযানে দিশেহারা চুয়াডাঙ্গার মাদক সম্রাটরা। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেকে, হাতকড়া পড়েছে কুখ্যাত পাচারকারীদের হাতে। উদ্ধার হচ্ছে বস্তা বস্তা ফেন্সিডিল, হাজার হাজার পিস ইয়াবা আর ভয়ঙ্কর সব ড্রাগ। মাদক সন্ত্রাসের শেষ কোথায়? টিমের কাছে তথ্য ছিল চোরাকারবারিরা বস্তায় ভরে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছে। এমন খবর নিশ্চিত হওয়া মাত্রই বারাদি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের নিয়ে সীমান্ত এলাকায় আমরা চালাই একটি অভিযান। চৌকস বিজিবির নেতৃত্বে আমরা অবস্থান নেই সীমান্তবর্তী রাস্তার ধারে। আমাদের ক্যামেরার চোখ মাদক কারবারিদের প্রতীক্ষায় সদা জাগ্রত। দীর্ঘক্ষণ অবস্থানের পর আমরা দেখতে পাই দুজন চোরা কারবারি বস্তা মাথায় নিয়ে এগিয়ে আসছে। বিজিবি চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালাবার চেষ্টা করে, এমনকি বিজিবি সদস্যদের ধারালো কাঁচি দিয়ে কোপ দেবার চেষ্টা করে। মাদক কারবারিরা পালিয়ে গেলেও উদ্ধার হয় বস্তা ভর্তি মাদকদ্রব্য। প্রিয় দর্শক, আমরা যখন সীমান্ত এলাকায় প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই সময় আমরা দেখতে পাই দুজন কৃষক ক্ষেতের ঘাস নিয়ে গরুর জন্য ঘাস কেটে বাংলাদেশের ভিতর প্রবেশ করেন। প্রবেশ করে অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে তারা এলাকা ছেড়ে যাচ্ছিলেন। যখন সেই কৃষক দুইজন অতিক্রম করছিলেন, কিন্তু বিজিবি সদস্যকে দেখে তারা রোড পরিবর্তন করে আবার সোজা যাচ্ছেন। তখন বিজিবির সদস্যদের মাঝ থেকে একজনে বলে ফেলেন, এই একটু দাঁড়াও তো। তাৎক্ষণিক দাঁড়িয়ে কাছে যেতে, এই কি আছে বলার সাথে সাথেই তারা তাদের হাতে যে ঘাস কাটার কাঁচি, সেটা দিয়ে ওই সদস্যকে মারতে উদ্যত হন। আর যখন মারার জন্য চেষ্টা করে, তাৎক্ষণিক অন্য সদস্য ভাইয়েরাও
ওই উক্ত স্থানে চলে আসে। এটা দেখে তখন মালামাল ফেলে তারা পালিয়ে যায়। এই যে আমাদের বিজেপি সদস্যদের, তারা আমার মনে হয় বা আপনারাও মনে করবেন, যেখানে 10 জনের কাজ একজনে করছে, যেখানে প্রয়োজন ছিল 50 জন, সেখানে আমাদের লোক আছে সেখানে 5 জন, কিন্তু এই 5 জনই 50 জনের কাজ করছে। তার উদাহরণ আজকের এই বিষয়গুলো। তা আমি যাই হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের সীমান্ত এলাকায় আরও সৈনিকের প্রয়োজন আছে। বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আমি কথা বলছি আজকে হঠাৎ করে যে জিনিসটা এই মুহূর্তে হলো, এটার যিনি নেতৃত্ব দিলেন, আমরা সেই ব্যক্তির সাথে। আপনার নাম কি? আমি নায়ক সুবেদার মোহাম্মদ এনামুল হক, 6 বিজিবি চুয়াডাঙ্গা, দর্শনা থানা, বারাদি বিওপির সীমান্ত এলাকা, সীমান্ত ঘেঁষে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘাস, 2টা বস্তার ভিতরে ঘাস ছিল, ঘাস কাটা লোকজন যাচ্ছিল আপনাদের পাশ দিয়ে, আবার ফিরে অন্য রাস্তা ধারণ করলো। এটাই কি আপনাদের সন্দেহের কারণ? জি জি, এটাই আমাদের সন্দেহ। কারণ আমাদের দেখে ও অন্য রাস্তা দিয়ে যখনই যাওয়া শুরু করে তখন আমার সন্দেহ হয়। তখন আমি আমার সাথে সদস্যদেরকে বলি যে দেখো তো কি। তারপরে ওর কাছে গেলে পারে ওরা কাশি দিয়ে ধাওয়া করতে আসে, আর আমার সৈনিকরা ঘিরে ফেলে। তারপরে এই বস্তা খুলে ঘাসের ভিতরে এই ফেন্সিডিল পাই। এই যে ওরা যে কাচি নিয়ে উঠলো, কখন কি এই ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনারা? আঘাতপ্রাপ্ত হয়নি, সম্মুখীন হয়েছি, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়নি। তার কারণ ওদের সেটা আমাদের শিক্ষা অনেক, আমরা সরকারিভাবে আমাদের শিক্ষা আছে এ ব্যাপারে, আর ওদের তো আর ধরনের শিক্ষা নাই, অতএব আমাদের সাথে ওরা পারবে না। এখানে কি পেলেন? এখানে ফেন্সিডিল পাইছি। কয় বস্তায়? এটা 2 বস্তায় 100 ফেন্সিডিল পেয়েছে। এটা কি প্রায়ই হয় নাকি এই প্রথম? এটা প্রায়ই হয়। এইভাবেই আপনারা উদ্ধার করেন? এইভাবে আমরা উদ্ধার করি। প্রিয় দর্শক, বিজেপির সদস্য যিনারা আছেন এই সীমান্তবর্তী এলাকাতে, আমরা ভারতের অতি নিকটে 150 গজের বাহিরে আছি। আমার সামনের অংশটাই ভারত। ভারত থেকে প্রতিনিয়তই এ ধরনের মাদকদ্রব্য আমাদের দেশে প্রবেশ করছে। আমরা বারবার ভারত সরকারের কাছে বিনীত সুরে অনুরোধ করছি যে আপনারা আপনাদের বিএসএফকে একটু বলুন একটু সাবধানতা অবলম্বন করতে, কেউ যেন কোনো অবস্থায় মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। কিন্তু কোনো সাড়া আমরা এখনও পাচ্ছি না। আবারও বলতে চাই, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলেই হয়তো আমাদের বিজেপি যিনারা আছেন বাংলাদেশে সীমান্তবর্তী এলাকায়, তাদের সার্বিক সহযোগিতায় আমাদের আগামী প্রজন্ম মাদক মুক্ত একটি সমাজ হবে, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। বিজিবির বার্তা স্পষ্ট, মাদকের সাথে কোনো আপোষ নয়। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আর স্থানীয় মানুষের সহায়তায় তৈরি করা হয়েছে অপরাধীদের ডেটাবেস। শুধু সীমান্ত পাহারা নয়, বিজিবি এখন মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে বন্দর, কোথাও ঠাঁই নেই এই মরণ নেশার কারবারিদের। পরবর্তীতে মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিম কথা বলে 2 জন মাদক কারবারির সাথে। প্রিয় দর্শক, আমরা দর্শনার বারাদি গ্রামে একদম ভারতের নিকটে দাঁড়িয়ে আছি। এখানে
একজনে গাঁজা খাচ্ছিলেন, গন্ধে চারদিক মম করছিল। তা আমরা তার কাছ থেকে জানতে চাই উনি গাঁজা কেন খান। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবু। এই যে গাঁজাটা কেন খান? গাঁজাটা খাই, একটু গা গতর ব্যথা হয়, একটু টেনশন থাকে, টেনশনটা মুক্ত হয়। গাঁজা খেলে কি টেনশন মুক্ত হয়? কেমনি একটু বলুন। হয়। আপনার কাছে একজন টাকা পায়, আপনার কাছে টাকা নাই, তারা টাকা দিতে পারতেছে না, এটা একটা টেনশন। এই টেনশনে গাঁজা খেলে কি তার টাকা পরিশোধ হয়ে যাবে? ওষুধ না হলেও মনে বুঝ দেওয়া যায় না, ওটা থাকলে পারে মনে বুঝ দেওয়া যায়। এই গাঁজা খেলে মনে বুঝ দেওয়া যায়? হ্যাঁ। কি বুঝটা দেন? বুঝ দিই, টাকা না দিক সমস্যা নেই, টাকা আবার আমি ইনকাম করব নিজের হাত পায়ে খেটে। কিন্তু সেই জন্য কি গাঁজা ছাড়া অন্য কোনো কিছু ভালো কিছু খাওয়া যায় না? না, আমরা অন্য কিছু খাই না, বিড়ি আর এটা একটু মাঝে সাথে খাই, তাহারা কোনো দিন খাই না আমরা। এটা খেলে তো আপনার ছেলেও খাওয়া শিখবে। না, আপনি খাই না, খাওয়া শিখবে। আমরা মাঠে খাই। ঘরের ভিতরে আপনার গন্ধ নিয়ে যখন না যাচ্ছেন, না, আমার ঘরের ভিতরে যায় না। এই গন্ধ যায় না? না, তো এটা বাদ দেওয়া যায় কিনা এটা বলুন। যে বাদ দিয়ে দেবো। একটু বাদ দিয়ে দিন, জি। কারণ আপনারা তো ঘরে সন্তান আছে। জি, আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন, আপনাদের পাশ দিয়ে প্রতিনিয়ত এই মাদক বাংলাদেশে প্রবেশ করতেছে। আপনাদের এই সন্তানদের বাঁচাতে হলে পারে এই মাদক বন্ধ করতে হবে। জি, বাদ দিয়ে দেবো আমরা। বাদ দিয়ে দিবেন? জি, বাদ আপনার দিয়ে সাথে যারা এগুলা খায় তাদেরকে বোঝাতে পারবেন? জি, তাদেরও বাদ দিয়ে দেবো, মন তাদের থাকবে? বাদ বলে দেবো, মন থাকবে। প্রিয় দর্শক, একজন গাঁজা সেবী, তিনার অনেক কষ্ট, তিনার শ্রম, শরীরে ব্যথা, বিভিন্ন অজুহাত দিয়ে ওনারা এই মাদক সেবন করে যাচ্ছেন, কিন্তু এর কোনো ভিত্তি নেই। আমরা আশা করব আজকে তিনি যেমনভাবে বললেন যে তিনি মাদক খাবেন না বা মাদক খাচ্ছেন না, তাহলে তাকে কি আর বলা যেতে পারে? শুধু এটুকুই বলবো, আপনারা মাদক খাবেন না। এখানে আরেকজন ভাইকে আমরা পেয়েছি, তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আতিয়ার রহমান। আপনার সীমান্তবর্তী এলাকায় থাকেন, এখান থেকে ভারত অতি নিকটে 150 গজ পড়ে। এই যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে বা মাদক সেবন করছেন বা মাদক বহন করতেছেন, এটা আমাদের দেশের জন্য ক্ষতি কিনা? ক্ষতি তারপরে ক্ষতি জেনেও কেন করেন? আমরা করি না, অন্য অন্য লোক করে, তাদের মানা করলে তারা শোনে না। এই আপনারা কি যারা মাদকের ব্যবসা করে বা মাদক আনা নেওয়া করে, এ ব্যাপারে প্রশাসনকে কখনো কিছু বলেন? প্রশাসন তো বলি গিয়া, প্রশাসন বলি তো মনে করেন একদিন ধরে সব চালান দিলে আবার ফিরে আসবে, আবার এসে তোমার মারবে, তাহলে কি করবেন? আপনার মারবে? তো মারবে না, আপনার নাম তো আর বলা হবে ও না। না বললে কি হবে? হ্যাঁ? সে তো আস্তে আস্তে জেনে ফেলবে যে এই লোকটা বলে। এই ভয়ে আপনারা লেগে আমরা আপনারা ওসব কাজ করুও না, যাইও না, মনে করেন তাদের সাথেও যাই না, তাদের সাথে না কথাও গেলে বলিনি। কিন্তু কথা না বললে সে তো করতেছে, সে তো মাদক ব্যবসা করতেছে। সে তো করবে, সে তো তাহলে বলবে আমার বাপের টাকায় একদিন তো আপনার ছেলেই ওর কাছ থেকে মাদক কিনে খাবে। হ্যাঁ, খাবে। আমার ছেলেও খাচ্ছে, আর একজন ছেলেও খাচ্ছে না, তাহলে আমরা তো ঠেকাতে পারবো না। এগুলো বন্ধ করা দরকার আছে কিনা? বন্ধ তো আছেই, ওটা করতে হবে, সকল মিলিয়ে জুলি তাহলে করতে আপনারা হবে। সহযোগিতা করেন, হ্যাঁ, করবো। বিজেপি আপনাদের পাশে আছে, আপনারা সহযোগিতা করেন। করবো, করবেন? কথা দিলেন? হ্যাঁ করবো। প্রিয় দর্শক, এই দুজন ব্যক্তি ভাষ্য দুই রকম। একজন সাহস পাচ্ছে না প্রতিহিংসাবশত যদি তার কোনো ক্ষতি করে, আরেকজন তিনি বিভিন্ন দুঃখ কষ্ট তার জীবনে থাকার কারণে সে মাদক সেবন করে যাচ্ছে, ওয়াদা করেছে আর হয়তো কখনো খাবে না। কিন্তু আমরা আশা করব আপনারা যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, আপনারা মাদক ছেড়ে দিন এবং মাদক ব্যবসাও ছেড়ে দিন, মাদক বহনও ছেড়ে দিন। তাহলে হয়তো আমাদের সীমান্ত রক্ষা করা সম্ভব হবে। আমাদের আগামী প্রজন্ম এই সীমান্ত দিয়ে কোনো কিছু প্রবেশ করতে না পারলে তারা এক সময় অবশ্যই মাদক থেকে মুক্ত হবে এবং মাদক পাবে না, মাদক সেবন করবে না। তাই আশা রাখি আপনারা যারা সীমান্ত এলাকায় বসবাস করছেন, আপনাদের কাছে বিনীত সুরে অনুরোধ করছি, একদিন আপনার সন্তানই যেন আপনার সামনে মাদক সেবন না করে, সেজন্য এগিয়ে আসুন, মাদককে না বলুন। একটি মাদকমুক্ত আগামী, একটি সুন্দর চুয়াডাঙ্গা, এটাই লক্ষ্য। সীমান্ত যদি হয় প্রাচীর, তবে বিজিবি সেই প্রাচীরের অতন্ত্র প্রহরী। তাদের এই কঠোর অভিযানে স্বস্তি ফিরছে জনজীবনে, ধ্বংসের মুখ থেকে বেঁচে যাচ্ছে হাজারো তরুণ প্রাণ। চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করার এই লড়াই সহজ নয়, তবে বিজিবির এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মনে জাগিয়েছে আশার আলো। সীমান্ত সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে আমাদের আগামীর প্রজন্ম। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড
তারা তাদের নিজ উদ্যোগেই বলতে হবে, একের পর এক সমগ্র দেশটাকে যেমন নিজেদের দায়িত্ব হিসাবে পাহারা দিচ্ছেন, ঠিক তেমনি উদ্যোগ গ্রহণ করেছেন কোনোভাবেই মাদক দেশে প্রবেশ করতে দেবেন না। আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি ওনারা মাদকের সাথে জেহাদ ঘোষণা করেছেন। মাদক প্রতিনিয়তই কোনো না কোনো স্থান থেকে উদ্ধার করছেন। উদ্ধার করলে কি হবে? দেশে চলছে এখনও মাদকের রমরমা ব্যবসা। আমরা চাইব সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এগিয়ে আসুন, প্রশাসনকে আরও শক্তিশালী করুন, বিজেপিকে আরও শক্তিশালী করুন। বিজেপির লোক সংখ্যা কম, লোকবল কম আছে, তাদেরকেও লোকবল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন, এমনটা প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। বিজেপির লোক সংখ্যা আরও বেড়ে গেলে দেশে কোনো অবস্থায় মাদক সন্ত্রাস হতে পারবে না, এমনটা মনে করে এদেশের বুদ্ধিজীবী সমাজ। তাই আসুন, আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।